আজ বাড়িতে কে এলো বলুন তো? বলছি সব বলছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, জানতে পারবে। হ্যালো এভরিওয়ান, শুরু করছি একটা নতুন দিনের নতুন ব্লগ। আমি শম্পা, আমার পেজে সবাইকে ওয়েলকাম জানিয়ে ব্লগটি শুরু করছি। দেখুন আকাশটা কত ঝলমলে, রোদ বেরিয়েছে। আমি ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে একটু টুক করে একটা ভিডিও করে নিলাম। আর ছাদে এলেই বেশ প্রকৃতির মাঝে নিজেকে মিলিয়ে দিতে বেশ ভালোই লাগে, আর আমার ভিডিও করতেও খুব ভালো লাগে। তাই নেমে এসে সবজিগুলো কেটে নিলাম। এখানে বাঁধাকপি, কুঁদরি, আরও সয়াবিন টোয়াবিন এগুলো রান্না হবে, তাই এগুলো জোগাড়যন্ত্র সব করে নিয়েছিলাম। করার পর এগুলো নিয়ে চলে যাব রান্নাঘরে। এই রান্না করে এলাম। কুঁদরি ভাজা করেছিলাম, ডাল এবং সোয়াবিন, আরও বিভিন্ন সবজি, বাঁধাকপি দিয়ে একটা তরকারি করেছিলাম। এই হলো রাজধানী, প্রচণ্ড গরম পড়েছে, তাই দেখুন রান্না করে এসে একদম ঘেমে গিয়েছি এবং তাই একটা এসে ভাবছি ভিডিও করি। সব মেয়েদেরই তো একই রকম অবস্থা, সবাই বুঝতে পারবে ব্যাপারটা। তো আর কোনো ব্লগ ভিডিও নেওয়া হয়নি, তার পরের দিনের ভিডিও নিলাম। এখানে আমার বাবা এসেছে, তাই আমার এত খুশি। এখানে বাবা সেই অম্বুবাচীর জোগাড় নিয়ে এসেছে, বিভিন্ন রকম ফল, মিষ্টি, এগুলো সব নিয়ে এসেছে। অনেক মিষ্টি, ফল এগুলো নিয়ে এসেছে। প্রতিটা মেয়েকেই নাকি দিতে হয় নিয়ম, তাই বাবা নিয়ে এসেছে। কিন্তু এগুলো আমি প্রবল বিরোধী, কারণ কোনো নিয়ম উপর থেকে সৃষ্টি নয়, নিজেরাই সৃষ্টি করেছে। বাবা এসেছে বলে অনেক রান্নাবান্না করেছি। এখানে আলু ভাজা করেছি, মাছ ভাজা করেছি, এবং এখানে আরও করেছি, ডাল করেছি। ডালের পরে এখানে চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম এবং কাতলা মাছের ঝাল দেওয়া করেছিলাম, এবং আরও করেছি এখানে উনুনে হচ্ছে সেটা পটল ভাজা, পটলের তরকারি, পটল আলুর তরকারি, এবং আরও কাঁচকলা ভাজা। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে পেজটিকে অবশ্যই ফলো করে রেখো।